নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও বেশ ভালোই আছি। তো মালা অফিসিয়ালের নতুন একটা ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। আর এই যে আমি এখন তৈরি হচ্ছি, মেয়ের স্কুলে যাব। মেয়ের স্কুলে যাওয়ার আগে আমাকে যেতে হবে হচ্ছে গিয়ে একটা মন্দিরে। তো মন্দিরে একটু প্রণামী দিয়ে আসতে হবে। প্রণাম সেরে তারপর আমি ওদিকে স্কুলে যাব। যেহেতু আজকে স্কুলে ওদের ক্লাস নয় বা এমনি আমি অ্যাডমিশনের জন্য যাচ্ছি, তো মেয়েকে সাথেই নিয়ে যাচ্ছি। কারণ ও বাড়িতে একা থেকেই বা কী করবে। মা বলল ওকে সাথে নিয়ে যা, ও তো বাড়ি থেকে সেভাবে বেরোনো হচ্ছে না, ওকেও নিয়ে যা। আর মা ওদিকে আমাকে খুব তাড়া দিচ্ছে যে দেরি হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি কর, কারণ আমি না খেয়ে আছি। তো তাই বললো যে তুই না খেয়ে খেয়ে থেকে শরীর খারাপ করবে। আর সত্যিই আমি না খেয়ে থাকার জন্য আমাকে খুব বকাবকিও করে। একটু শরীর খারাপ হলেই মা কিন্তু ভীষণ বকাবকি করে এই না খেয়ে থাকার জন্য। না খেয়ে মানে কি, আমার একটু দেরি হয়ে যায় খেতে, তো তার জন্য সকালের খাবার সত্যিই একটু তাড়াতাড়ি খাওয়াই উচিত, কিন্তু সবাইকে দিলেও আমার নিজেরটা হয়ে ওঠে না। আর এই যে আমি তৈরি হয়ে গেছি, মেয়েকে একটা নর্মাল জামা পরিয়ে দিয়েছি। আর আমিও সালোয়ার পরেছি একটা। আমার সালোয়ারটা হচ্ছে গিয়ে আমার যা কিনে দিয়েছে। তো আপনাদের সবাইকে দেখিয়েছিলাম অবশ্যই, আমার তো খুব পছন্দের এই সালোয়ারটা। আর এদিকে হয়েছে কি, মেয়ে তৈরি হয়ে গেছে। আর গেলাম আমরা প্রথমে ঈশানেশ্বরীতলার মন্দিরে। এটা হচ্ছে কীর্ণাহারের একটা মন্দির। তো এই মন্দিরটা খুবই জাগ্রত। আমি এখানে প্রত্যেক মাসের পূর্ণিমার পরে যে স্যাটারডেটা পড়ে এখানে পুজো দিই। এখানে গ্রহরাজের মন্দিরও আছে। এছাড়াও শিব মন্দির আছে, মা ষষ্ঠীর মন্দির আছে, মা কালীর মন্দির আছে, এছাড়াও আছে মা সন্তোষীর মন্দির। তো এখানে অনেক দেবদেবতার পুজো হয়। তো তার জন্য এখানে মন্দিরটা খুবই বিখ্যাত। আর আমি ঠিক সময়েই মন্দিরে এসে গেছি। এখানে যখন এলাম তখন দেখলাম পুরোহিত তখনও পুজো করছে, তো ভালোই হলো। এদিকে আমি প্রসাদও নিতে পেলাম, আর মেয়ের নামে পুজোটাও আর একবার দিয়ে দেওয়া হলো। তো সত্যিই আজকে মন্দিরে এসে বেশ ভালো লাগছে, কারণ আজকে হচ্ছে গিয়ে মায়ের নতুন মূর্তি, নতুন প্রতিমা প্রতিষ্ঠিত হবে। আর যেটা সারা বছর থাকে সেটা পরের দিন বিসর্জন হয়। আবার আজকে যেটা নতুন প্রতিমা প্রতিষ্ঠিত হবে সেটা এই বছরটা সারা বছরই থেকে যাবে। তো এরকমই নিয়ম আছে এই মন্দিরে। যদিও আমার ব্লগটা দুদিন পরে পোস্ট করা হচ্ছে। আসলে কি হয়, সারা দিন বাড়ির এত কাজের মধ্যে ব্যস্ত থাকি যে রোজকার ব্লগ হয়তো রোজকার এডিট করে আমি বা ভয়েস দিয়ে উঠতে পারি না। আর এই যে আজকে যেহেতু মন্দিরে খুব ধুমধাম করে পুজো হচ্ছে এবং এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও হবে উপসীদের, যারা উপোস করবে এবং পুজো দেবে। আর এই হচ্ছে মা ষষ্ঠী তলা। তো এখানে অসম্ভব রকমের ভিড় হয় ষষ্ঠী পুজোর সময়। আমরাও এসে থাকি এখানে পুজো দিই। আর বেশিরভাগ সময় মাই আসেন, কারণ বাড়ির কাজকর্মগুলোও দেখতে হয় একজনকে। তো সবাই মিলে একই কাজে চলে এলে তো হবে না, ব্যস্ত থাকলেও হবে না একই কাজে। আর এই দেখুন কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করেছে মন্দিরটা। আসলে এখানে তো রাত্রিবেলা অনেক লোকজন আসবে, আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও যেহেতু, তো তাই জন্য মন্দিরটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করেছে। বেশ ভালো লাগলো মন্দিরে এসে। আর পুজো দেওয়ার পর গেলাম মেয়ের স্কুলে যাওয়ার আগে মেয়ের বাবার সাথে একটু দেখা করে নিলাম দোকানে। আসলে আমি টাকাটা আনতে পারিনি। আমাকে বললো যে দোকানে এসো, এখান থেকেই টাকাটা নিয়ে নেবে, তারপর ওকে রিঅ্যাডমিশন করাতে তো টাকা লাগবে, সেটাও নিলাম। আর তার সাথেই করলাম কি, একটু প্রসাদ ওকেও দিলাম। তো ও একটু প্রসাদ নিয়ে নিল। আর এই যে আমরা তারপর চলে এলাম স্কুলে এসে মেয়ের রিঅ্যাডমিশন হয়ে গেল। তো এই একটা কাজ, জানেন, বেশ গুরুত্বপূর্ণ কাজ সারা হলো। হ্যাঁ, মেয়েকে আনন্দমার্গ স্কুলেই দেওয়া হয়েছে। তো ও এখন KG 2-তে উঠলো। ওকে অ্যাডমিশন করানোর পর বাড়ি চলে এলাম। আর বাড়ি আসার পর মা বললো তুই যেহেতু খেয়ে নে, আমার একটু কাজ আছে। তো দেখলাম যে মায়ের ঠাকুর ঘরের পুজোর বাসন পড়ে আছে কিছু ছাদে, সেগুলোকে আমি মেজে নিলাম। যদিও মা বললো যে তুই না খেয়ে আছিস, করার দরকার নেই, এগুলো আমি করে নেবো পরে। কিন্তু দেখলাম না, আমি সেরে নিই। আমি যখন সময় পেয়েছি তো আমি সেরে নিই। তাই জন্য ঠাকুর ঘরের কিছু কাজ ছিল, তো সেগুলো আমি সেরে নিলাম। আর তারপর গেলাম হচ্ছে গিয়ে, গাছগুলো জল দেওয়া হয়নি, তো গাছগুলো সময় পেয়েছি একটু করে জল দিয়ে নিলাম। চাল ধোয়ার জল ছিল, সবজির জল ছিল, তো সেগুলো আমি একটু গাছেদের দিয়ে দিলাম। আর তার সাথে দেখলাম দুধও দিয়ে গেছে, তো তাই অল্প একটু দুধ আর জল মিক্সড করে, মানে দুধটা খুবই সামান্য দিই জলের সাথে, তো সেটা দিয়ে মানি প্ল্যান্টগুলোতেও একটু দিয়ে দিলাম। এই কাজটা আপনারাও করে দেখতে পাবেন। আমি আগেও আপনাদের সাথে ব্লগে শেয়ার করেছি। তো এই কাজটা করে দেখতে পারেন, আপনাদেরও আশা করি উপকার হবে। তো তারপর ওদিকে গেলাম একটু বারান্দার দিকে। তারপর মেয়ের সাথে তো একটু সময় কাটাতেই হয়। মেয়েকে যেহেতু এখন স্কুলে ছুটি দিয়েছে, আর এখন পড়াশুনোর চাপও নেই। আসলে সব সময় বেশি পড়ার চাপ দিলেও হয় না ওদের, তাই না? তো
তো এখন একটু খেলাধুলোই বেশি করছে। আবার আমাকে বেরোতে হলো বিকাল দিকে। আসলে বিকালের দিকে আমার জামা কাপড়ের দোকানের কিছু কেনাকাটা ছিল, তো সেই কেনাকাটাগুলো সারলাম। আর বাসনের দোকানও একবার যেতে হয়েছিল। তো এই সমস্ত কেনাকাটা সেরে তারপর ফিরলাম হচ্ছে গিয়ে বাড়ি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।